জীবনে সবসময় একটা জিনিস চিন্তা করবেন, আপনার মায়া থাকা যাবে না। মায়াটা হচ্ছে বহুত কঠিন একটা জিনিস। মায়া করলেই আপনি জীবনে সুখী হতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি বাংলাদেশি ব্লগার লাকি বলছি, খুলনা থেকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালোই আছেন। আজ ফ্রাইডে, আজ চলে আসলাম আর একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আমার এই যে বকবক করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বকবগানি এখন বসে বসে শুনবেন বা দেখবেন। বিশেষ করে আমার অনেক ফ্রেন্ড আছে, আবার ভাববেন না আমার পুরুষ ফ্রেন্ড আছে। আমার যা ফ্রেন্ড আছে সব মহিলা ফ্রেন্ড। হ্যাঁ, তো আমার বোনের মতো আমিও, আমার বোনের হচ্ছে সব বান্ধবী, আর আমার হচ্ছে ভাবিগুলা সবাই বান্ধবী। হ্যাঁ, তো যাই হোক, আমার একটা বান্ধবী আমার কাছ থেকে চলে যাচ্ছে। আমি খুব মানে কি বলবো, মিস করতেছি। এই যে ভিডিওর প্রথমেই যে বললাম, মায়া কাটাইলে আপনি সব থেকে ভালো থাকতে পারবেন এবং সুখে থাকতে পারবেন। তো পরে আসি এই প্রসঙ্গে। আর এই যে দেখতে পাচ্ছেন, হাজব্যান্ডের সঙ্গে বাজারে গিয়েছিলাম। তো চুই ঝালের দোকান দেখে আমি একটু লোভ সামলাইতে পারলাম না, ভিডিও করে ফেললাম। আজকেই যে প্রথম গেছি তা কিন্তু না, প্রথম না। আমি প্রায়ই আমার হাজব্যান্ডের সঙ্গে মানে বাজারে যাই। তো আজকে ভিডিওটা করে ফেললাম। কি সুন্দর সুন্দর খেলনা, প্লাস্টিকের খেলনা, তারপরে অনেক সুন্দর সুন্দর খেলনা। এই খেলনাগুলোর সামনে যদি আমার মেয়েকে নিয়ে যাইতাম, ওরে বাবা, সমস্ত খেলনাগুলো দেখে কান্না শুরু করে দিত, ওকে নিয়ে দিতেই হইতো। তো যাই হোক, আমি এগুলা দেখে টেখে চলে আসলাম। আমরা এখানে পলি ব্যাগ নিতে গিয়েছিলাম। তো যাই হোক, আসল টপিকে চলে আসি। আসল টপিক হচ্ছে আজকের ভিডিওটা আমার সেই বান্ধবীর জন্য। আমার বান্ধবীটা চলে যাচ্ছে চিটাগাং, যেখান থেকে আমি এক সময় কাঁদতে কাঁদতে চলে আসছি। চিটাগাং আমার খুব প্রিয় একটা জায়গা। মানে বলতে গেলে আমি আমার খুব অল্প বয়সে চিটাগাংয়ে পা রেখেছিলাম। প্রথম সংসার জীবন আমি ওখানেই করেছিলাম। তো ওখানকার মায়া আমি কেন জানি ভুলতেই পারি না। আমার চিটাগাং সমুদ্র এত ভালো লাগে, ওখানে যখন থাকতাম তখন জীবনটা আমি অনেক সুন্দর করে এনজয় করছি। সুখ দুঃখ সব কিছুই মিলিয়েই আমি ওখানে খুব ভালোই ছিলাম। যে ওই যে বললাম, মায়াটা এখনও রয়েই গেছে। বললাম না যে আপনাকে ভালো থাকতে হলে মায়া কাটাইতে হবে, মায়া জিনিসটা থাকা যাবে না। তো মায়া যতদিন থাকবে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, সুখী হতে পারবেন না। সবার প্রতি মায়া জন্মাইলেই দেখা যাবে কি মনের ভিতর একটা দুশ্চিন্তা বয়ে বেড়াচ্ছে।